যাই, কাজ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ফিরতে হবে। ও খেগো জেঠু, কি হলো গো? এত রাত হয়ে গেল, লুল্লু তো এখনো তোমার জন্য ওষুধ নিয়ে ফিরলো না। লুল্লু আবার পথ হারিয়ে ফেললো না তো? এটা এটা তুই মন্দ বলিসনি রে মামদ। পথ হারাতেই পারে। ওই ওই ফুচুক্কুড়ি নদী পার করে হাক্কাডুড়ি জঙ্গলের মধ্যে ঠিকমতো করে টেরাটুড়ি গাছের ফল খুঁজে আনতে হবে। ওই দিকের আকাশ পথ বড় ঘোরালো। এই রে, লুল্লু আসতে দেরি হলে তো তোমার ওষুধ খেতেও দেরি হবে গো। কি হবে তাহলে? আবার ওই টেরাটুরি গাছের ফল নাকি শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। বাবারি 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 বাবা, আমি কিসে এত খোঁচা খেলাম রে? বাবা, কার এত বড় সাহস আমার পিঠে এমন ভাবে খোঁচা দিল? তার একদিন কি আমার 13 দিন। দাঁড়া তো, এখন দেরি হয়ে যাবে, কাল আসবো। আর যে আমাকে খোঁচা দিয়েছে তাকে মেরে তার নাক যদি বোঝা না করতে পারি তো আমার নাম লুল্লু ভূত নয়। না রে লুল্লু, এখন অনেকটাই আরাম বোধ করছি। তুই সময় মতো ওষুধ না এনে দিলে যে কি হতো। আচ্ছা লুল্লু, তোর এত দেরি হলো কেন? হ্যাঁ রে, তুই কি পথ হারিয়েছিলিস? পথ হারিয়েছিলাম কিনা জানি না, তবে একটা বাবারি 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 বাবা, এখনো পিঠটা জ্বালা করছি গো। এই দাঁড়াও, আমি একটু ঘুরে আসি। আবার কোথায় যাচ্ছিস? ডট চিন্তা, তাকে দিন দৌড়ে যাবো, ছুটে আসবো, পড়ে গেলে উঠে দাঁড়াবো। কোথায় আবার গেল কে জানে? কোনো বিপদ আপদ না ঘটায় আবার। কে আমার পিছনের টায়ার এইভাবে ফুটো করে দিল রে? তবে রে, তুই আমাকে ইয়েতে খোঁচা দিয়ে হাসছিস? তুই কে রে? বলবো কেন, দেখে বুঝতে পারছিস না? খোঁচা মারলি কেন আমাকে? ওটাই তো আমার হবি, সবাইকে খোঁচা দেওয়া। আমার নাম তো মোচা পাহাড়, কিন্তু এত খোঁচা মারি যে লোকে আমাকে খোঁচা পাহাড়ও বলে। খোঁচা পাহাড় বলে? ও মজা, তাই তো? তবে দেখ, তবে রে পাজি খোঁচা পাহাড়, দেখ তোকে কেমন মোচা পাহাড় বানিয়ে ছাড়ি। হ্যাঁ, ওরে লুল্লু, এতই কি সোজা নাকি? আমি হলাম মোচা পাহাড়, আমাকে তুই কিছুই করতে পারবি না। উল্টে যতবার এখানে আসবি ততবার খোঁচা খাবি। এইবার হয়েছে তো? এবারে কি দিয়ে খোঁচা দিবি রে মোচা পাহাড়? এটা আবার কি ধরনের ঘন্টপাকাইটিস ব্যাপার? এই কিছুতে ব্যাটা সিধে হচ্ছে না তো। এই তো ডিভাইডেড বাতি আর চিন্তা গান করা গান গান করা গান গান। হ্যাঁ, চূড়া না থাকলে আর খোঁচা দেবে কি করে? টাটা মোচা পাহাড়। না রে লুল্লু, এটা তোর উচিত কাজ হয়নি। মোচা পাহাড়কে এইভাবে নাক কেটে বোচা বানিয়ে দিলি তুই। বাবারি বাবারি বাবা, ওইদিকে গেলে ইচ্ছে করে আমাকে খোঁচা দিচ্ছে আর আমি কিছুই বলবো না। না রে, নামে মোচা পাহাড় হলেও ওর কিন্তু অনেক শক্তি। ভাই, মোচা পাহাড়ের অনেক শক্তি নাকি? কেন কেন? আসলে মানুষরা নির্দিষ্ট কোনো বারে মারা গেলে অনেকের বিশ্বাস মতে তারা মৃতদেহের সাথে মোচা দিয়ে থাকে।
অনেকে বিশ্বাস করে যে মোচা মানে কলা গাছের ফুল হলো শুভ, এতে পরকালের পথে তাদের যাত্রা শুভ হয়। এখন এই মোচাগুলো তো আর চিতায় ওঠে না, সেগুলোকে ফেলে দেওয়া হয়। এরপর সব জায়গার মোচা ফেলার জন্য হুচুক্কুড়ি নদীর পাশে জায়গা দেয়া হলো। হ্যাঁ, এইভাবেই স্তূপ বেড়ে বেড়ে গড়ে উঠলো এই পাহাড়। সেই পাহাড় দেখতেও হলো মোচার মতো, তাই নাম হলো মোচা পাহাড়। হ্যাঁ তো বুঝলাম, তাই বলে যাকে তাকে যেখানে সেখানে খোঁজা মারবে কেন? স্বপ্ন পূরণ না হলে অনেকের অমন মাথার গোলমাল হয়ে যায় রে লুল্লু। মোচা পাহাড়ের কি স্বপ্ন ছিল গো ঘ্যাগো জেঠু? মোচার স্বপ্ন ছিল কলা হবে, কিন্তু কলা হবার আগেই ওকে কাঁচকলা দেখিয়ে গাছ থেকে পেড়ে এনে মৃতদেহের সাথে চালান করে দেয়। তাই বেটা ছিল রাগে একে তাকে খুঁচিয়ে আনন্দ পায় আর খিলখিল করে হাসেও সারাক্ষণ। এই দেখো, আরে হাসলে কি হবে, ওর কিন্তু রাগও আছে 16 আনা, আর সেটাকেই আমার যত ভয়। ঠিক আছে গো ঘ্যাগো জেঠু, আমার ভুলই হয়েছে। আমি না হয় এই কাটা মাথাটা আমার মোচা পাহাড়ের মাথায় বসিয়ে দিয়ে আসি। এটা আবার কি হলো? অসময়ে ঝড় এলো কেন? ওরে ওরে, ঝড় উঠেছে, সবাই সামলা, নিজেদেরকে সামলা। আরে আরে, ওই দেখ, একটা লরিতে কেমন উড়ে যাচ্ছে, উড়ে ওকে ধর রে ধর, ওকে নিয়ে আয়। আরে দেখ, মারাত্মক কাণ্ড হয়েছে গো ঘ্যাগো দাদা। একটা অদ্ভুত উল্টো স্রোত এসে ভূতেদেরকে টেনে নিয়ে যাচ্ছে। যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে, মোচা পাহাড় বোচা হয়ে খেপে গেছে নির্ঘাত। আমি দেখছি, আমি যখন ভুল করেছি তখন আমি এই বিপদ থেকে বাঁচাবো সবাইকে। হ্যাঁ, ওরে লুল্লু, তুই কথা না শুনে যাস না রে। মোচা পাহাড়ের দুর্বল জায়গা না জেনে তাকে সামলাতে পারবি না। ওর মাথা এখন খুব গরম হয়ে গেছে। কি? আমি তো তোমার মাথা তোমার ফিরিয়ে দিচ্ছি, তুমি নিচ্ছ না কেন? এত বড় সাহস তো, তুই আমার চেহারা খারাপ করে দিয়ে আবার আমাকে চপাতে এসেছিস। চলে যা, চলে যা বলছি, বলে তোকেও আমার মধ্যে টেনে নিয়ে আমার রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দেব। কে বলেছে তোমার চেহারা খারাপ হয়েছে? এই তো ছি 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 ছি, এটা কিংভূত কিমাকার কে এটা? আমি হলাম মোচা পাহাড়, সবাই আমার রূপ দেখে চমকে ছাপ্পান্ন হয়ে যায়। এটা আমি না। এই কলা করেছি রে। এই কি করবো এখন? তুই তো আমার কথা না শুনেই চলে এলি। শোন, মোচার ধারণা হলো খুব সুন্দর দেখতে, সেটা ওকে যে করেই হোক বোঝাতে হবে। ওকে আগের চেয়ে অনেক সুন্দর লাগছে, এই ধারণা ওকে ফেরাতে হবে লুল্লু, তবেই। বুঝেছি, এইবার দেখো লুল্লু ভূতের কামাল। মোচাকে এমন সাজিয়ে দেবো যে নিজেই নিজের প্রেমে পড়ে যাবে পিয়াদব পাহাড়। এবার দেখো তো কেমন লাগছে। এটা কি? আমি আমি নিজেকে তো চিনতেই পারছি না রে লুল্লু। বেশ, এবার মাথা ঠান্ডা করে সবাইকে ফিরিয়ে দাও তো দেখি। বেশ 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 বেশ, তাই হবে। আর আমি কাউকে খোঁচা দেব না, ঠিক আছে? পুরো এক ঘর আছে।